মন্টু পানি মারলা কেন? আমারে কবর কেমন লাগবো না? নায়করা সাজ্জাক আছে না, ওনারা যে আমার কি ভালো লাগে। ডাইতে করে মামার ঘাট মারতাম। ভালোবাসা লাগে। কোন মার্কেট থেকে নিয়ে আসতে হইব? আরে হাতের চুরি কি লাগি আসল সোনা না নকল? তার পুরো জিন্দেগিটাই তো বড় কির উপরে, তাই না? হ্যাঁ সোলোমান একদম ঠিক কথা বলছে। আমি তো আসলে অনেক পরকীয়া। মা কি ভাই, আমি তো ভাবছিলাম একমাত্র উপর মহলের লোকজন খালি ঘুষ দুর্নীতি করে, আর নিচের মহলের লোকজনের ভিতরে ঘুষ দুর্নীতি ঢুকে গেছে। ও কি আপনার মান সম্মান? ভাই আপনি চুপ করেন। ভাবছি এখন বিয়ে শাদী করে বউর সাথে রংঢং করব। স্যার, বিয়ের জন্য কি পাত্রী দেখেছেন? নায়িকা হতে যা যা লাগে সবই তো তোমার মধ্যে আছে। কি সুন্দর! তুমি নায়িকা হবে না তো কে নায়িকা হবে? হ্যাঁ, খুবই লাভলি চেহারা। কাছে যাই তুলতাছি, তাইলে মনে হবে যে অনেক দূর থেকে তুলছি। ক্লোজ করে তো লাগে, ক্লোজ করে হও। সাইফে ভালো হইছে। চলো চলো কাছে দে, চলো। স্যার উইনা গরম লাগতেছে। এই জানজাদা ধরে বইছে মা ঘুমা। কিলো আজকে আবার বামাত খাইতে নিয়ে শুরু করছেন কে রে? আর আমি কি ইচ্ছা করে খাও যাইতেছি নি? বাবাত খাও যাইতেছে, এর লেগে আমি খাও যাইতেছি। বামাত খাপ যাইলে যেন কি হয়? আল্লাহ জানে। আর তো খাও যাইতেছি, এখন কোন দিক থেকে কোন বিপদ আয়া পরে কাটাই জানে। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি আপনারা? আঙ্কেল আন্টি, আপনাদের রাতের ঘুম কি ঠিক মতো হয়েছে? খাইছে আমারে, বিপদের কথা কইতে না কইতে মহা বিপদ আয়া হাজির হয়ে গেছে গা। হ্যাঁ, আমি তো ভালো আছি, মগর তুমি কথা। হে রে, তুমি চিনতে পারছো না? ওই যে কালকে রাতে আইসিন, তোমার দ্বারো আয় কইছে তুমি বলে হেরা আঙ্কেল লাগো, হে বলে তোমার বাসাত ভাড়া থাকে। ও মগর কালকে তো আমি তোমারে কয়ে দিছি যে তুমি যার কথা কইতে আছো আমি হে না তো। আচ্ছা বুঝি আঙ্কেল না হয় আঙ্গুল চিনতে হার না তা আন্টি আমি তো আঙ্গুল ঠিকই চিনছেন কেন না? আপনি চিনেন না? আমি তোমারে চিনতাম না কেরে? গফুরি, তোমার লগে তো আমার কালকে রাত্রে হোটেলে দেখা হয়েছিল না? আহারে আই তো হেই সিনুনের কথা কই না, হোটেল সিনুনের কথা না। ওই ঢাকার মধ্যে আমরা যে এক লগে ভাড়া থাই, আই হেডের কথা কইছি, মনে হয়নি? ডাহা শহর, ও ডাহা শহর তো আমি চিনি না, জীবনেও গেছি না ডাহা শহরে। কত কই ডাহা শহরে লয়ে যায়, আমারে লয়ে গেছে না। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাই শুনেন, ওই আনলগে ঢাকার যেই বেড়ি ভাড়া থাই হেতির নাম হয়েছে হেলেনা, বুঝেননি? তাই হেতি এরম 10 জাল মহিলা হেতি দেখলি আনমো একটা যাও দি হিড়াই হেতি থোতা মুখে বোতা বানায় হালাই। এ সারি, তুই কি কইলি? তুই আমারে ঝাড়ু দিয়ে ফিডাইবে? আমি তোর মাথার চুল ডিটাইন না, তোর মাথাটা টাক বানায় ফেলামু। সেরি তুই আমারে চিনোস নি? হ্যাঁ ও মামনে কাট লাগে কি আপনি কি হারনা নি? আমি তো হারনা না, আই তো হারনার কথা কইছি, হেদিরে হিড়ামু। তো এই তুই কি মনে করছস তুই আরে এনে হিড়ল? আই তোর আস্ত রেখম কেন? তোর রাতে ভাঙ্গি তোরে থালা ধোয়া দিম ভিক্ষা করনের লাই। আমারে হে ফইর বানাইবো? তুই তো ভিক্ষা করতে করতে এই কক্সবাজারে আইছস, তুই তো একটা ফইর নি। কি কলি? আই ভিক্ষা করতে তুই কক্সবাজার আইছিস কেন? আর তুই যে ফর পুরুষের লাগে কক্সবাজার আই ফষ্টি নষ্টি করস, হে শরম লাগে না? আবার এই মুখে বড় বড় কথা কস। এ খবরদার, বাজে কথা কবি না। আমরা এক রুমে আসিলাম না, কই দিলাম সেরি। আমগো রুম 2টা ভিআইপি রুম। বাহ, চমৎকার! প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন উত্তর একটাই, ঝগড়া তো এখানেও জমে উঠেছে। আমি তো মনে করেছিলাম শুধু ঢাকায় ঝগড়া হয়, এইখানে আইসা মানে কক্সবাজার আইসা ঝগড়া। এখন আমার কি মনে হইতেছে জানেন আঙ্কেল আন্টি? এইটা ঢাকা। আর একটু ঢাকা, আমরা 4 জনে মিলে একটা ক্যামেরা কেন আপনি হেলেন না? বস আপনি তখন কইছিলেন। আরে আমি তো ভাগতে চাইতেছিলাম, কিন্তু ওই শালা ঈদুল যে হিরো, ও আমাকে বললো যে বদ্দা নতুন করে শুটিংটা চালাই যান, আমি আপনাকে আবার টাকা দেবো। এই জন্য আবার ফিরে আসছি। যে তা ভাগতে চেয়েছিলেন, ভালো করছেন, পরে আবার ফিরে এলেন কিসের জন্য? এত লোভ করা কিন্তু ভালো না। আরে ধুর বাদ দে, শুন টাকাটা ফাইলে আমি আবার ফুরুত।
কি ব্যাপার মজনু ভাই, বুঝলাম না তো। আর আমি কখন থেকে শর্ট রেডি করে বসে আছি, আপনার কোনো খোঁজ নেই। আপনি এখানে বসে হাসনি চলবে? চলুন চলুন, শর্ট রেডি, শর্ট নিতে হবে। হ্যাঁ ঠিক আছে চলো। ইদুল, তাহলে বদ্দা ওই শর্টের জন্য রেডিও। হ্যাঁ বদ্দা, ওই যে শর্টের আগে লেনদেনটা ক্লিয়ার হলে তাহলে ডিরেকশনটা ঠান্ডা মাথায় দিতে পারি আর কি। ভাই আপনি টেনশন করতেছেন কি? মাল তো আমার পকেটের মধ্যে, কিন্তু এত শর্ট দেওয়ার পরে যখন ক্লিয়ার করবো তখন আমার ভালো থাকতো তো। ভাই আপনাকে সবাই চা দিমো? না না, এখন কিসের চা? কাজের সময় আমি কোনো চা পানি বলে কিছু খাই না। আগে শর্ট হবে কথা, ঠিক আছে না? তাহলে চলো। হ্যাঁ চলো। শর্ট রেডি আর আমি কখন থেকে শর্ট রেডি করে বসে আছি। আল্লাহ, তুমি এই আইনা দলের হাত থেকে আমার তুমি রক্ষা করো বাবু। আমিন আমিন। মিষ্টি, তোমার আম্মুর এখন কি অবস্থা? না গো, মার তো অবস্থা ভালো না। টাকার ম্যানেজটা একটু করে দেন, তাইলে যদি একটু সুস্থ হয়, নাইলে আবার অজ্ঞান হয়ে যাবে। শোনো শাবনূর, তোর চাই এত ঝামেলা গেল, এখন পর্যন্ত ক্যারেক্টারতে পারবে হাঁটতেছি না। আন্টি, ওই টাকা পয়সা নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না। আমি আর লাড্ডু ভাই মজদুকে ধরে ফেলেছি। তাই নাকি? আল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমার কথা শুনছে। হিরো, না না না, তোমাকে আর হিরো বলবো না, হিরো বলবো না। আজকে থেকে তুমি আমার ছেলের মতো। তোমাকে ইদুল বাবা বলবো। ইদুল বাবা, ওই হারামিটা কোথায় আছে আমাকে একটু বলো না, বলো না কোথায় আছে। আছে আছে, এই যে আমি আর লাড্ডু ভাই, আমরা দুজন মিলে তাকে ধরে বেঁধে রেখে তারপর এখানে এসেছি। বেঁধে রাখছেন কেন? আরে বাঁধবো না, ওই শালা তো সিটা আরো তো পালিয়ে যাচ্ছিল। আরে এই যে ইদুল ভাই কৌশল করে তারা ডেকে নেছে, তারা যদি বেঁধে না রাখি সে তো আবার পালিয়ে যাবে। বাবা ইদুল, লাবলু বাবা, ওই হারামির কাছে আমাকে নিয়ে যাও। ওর দুই গালে কষে কষে দুইটা থাপ্পড় লাগাতে না পারলে না আমার শান্তি হবে না। মা, এত উত্তেজিত হইও না। শোনো, আগে কৌশলে চলে বলে কৌশলে টাকাটা উদ্ধার করো, তারপর দিগালে দিটা। ইয়েস মিষ্টি, মিষ্টি আপনি একদম ঠিক কথা বলেছেন। আন্টি, আপনার মেয়ে তো এজন্য এত বেশি বুদ্ধিমতী। ঠিকই তো, এখন যদি আমরা বেশি উত্তেজিত হই তাহলে দেখা যাবে কি আমও চলে গেছে, ছালা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে বাবা, উত্তেজনা করবো না। আসলে ছোটবেলায় একবার পড়েছিলাম, ওই রেগে গেলে হেরে যায়, মনে ছিল না। তোমরা এখন যেভাবে বলবে আমি সেভাবে কাজ করব, কিন্তু টাকাটা পাওয়া যাবে তো? আল্লাহর উপর ভরসা রাখেন, দেখি না কি হয়। শোনেন, আমরা সবাই মিলে ওখানে উপস্থিত হলে এ কাপুর ভাই বলেছি যে আমাদের সবার সামনে ওই চিটারের বিচার হবে। একাব্বর ভাই এখন তো বলেছে, তাইলে মনে হয় আমাদের আর দেরি করা ঠিক হবে না। উনি মুরব্বী গোছের মানুষ। চলো চলো মিষ্টি, আমার টাকা যদি বিরুদ্ধ চলো না, উঠো না, আমারও উঠো তো। আমার জানি আবার কেমন জানি ঘুরতেছে কেন সবকিছু। না না না, ঘোরাঘুরি করা যাবে না। মনে করছে আঙ্গুরে চিনি না? কি মনে করছো? একটা গোবর ফাঁস করে দিয়াম। এরা কি করে বড় কথা কয়? হ্যাঁ, কি গোবর ফাঁস করবি? হ্যাঁ, আমি তোরে আস্তা রাখুম নাকি? আমি তোরে পুলিশে দিমু, পুলিশে। পুলিশে তাই ধরে দিবি, তুই কি মনে করছিস? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর একটাই, আঙ্কেল জানি কেমন হয়ে গেছে? হ্যাঁ গো, ঝগড়া বন্ধ করে আঙ্কেলে সেন্স ক্লাস হয়ে গেছে, কিভাবে সেন্স ফিরানো যায় সেটা চিন্তা করো। ওই হারুনের বাচ্চা হারুন, এই বেডা যদি কিছু হইছে তাইলে তগো দুইটারে আমি ফাঁসিতে ঝুলাইয়া মারমু কই দিলাম। আগো তো যদি ফাঁসিতে ঝুলাইয়া দিলাই, আমরা যে একজন বুইড়া বেডারে ফার্ম দিয়ে এনে লইছেন, আমাদের ফাঁসি অনেক দরকার। আরে দুইজনে ঝগড়া বন্ধ করো, আগে আঙ্কেলে সেন্স ক্লাস ফিরানো যায় সেটা চিন্তা করো। আরে নই, আঙ্কেল মানে যাও যাও যাও, এই তুমি দেখো তাহলে আমি পানি নিয়ে আসছি, পানি নিয়ে আসছি। আঙ্কেল, ওকে উঠি আঙ্কেল। আয়ো, তুই বুড়া বেটা আমরা লইছেন বাবা। আঙ্কেল
আঙ্কেল এই যে আপনার কি হয়েছে আঙ্কেল? এই যে এদিকে শুনো, এই যে আঙ্কেল। চোখ খুলে আমারে দেখো। কি রে ভাই আমরা কুড়ে ধরে নাকি ওনারে? আরে কুত্তার দৌড়ন দিব কেন? আমি কি কুত্তার ভয় পাই নাকি? আর আমার দেখে কি মনে হইতেছে যে আমি কুত্তার দৌড়নি খেয়েছি? রাস্তায় ছায়ারি না পারেন ওনে অ্যাঙ্গুরি কাটন ভাই। আরে ভাই প্রশ্ন করতে পারেন আপনি, প্রশ্ন উত্তর তো একটাই, সেটা হলো কি আমি দৌড়াইতেছি না, আমি জগিং করতেছি, জগিং। এই যে দেখতেছেন না, এই যে শোনেন, আমি যেদিন থেকে শুনছি যে সুস্থ মানুষের প্রতিদিন অন্তত 40 মিনিট জগিং করতে হয়, সেদিন থেকে শুধু জগিং করতেছি। আর একটা জিনিস, 40 মিনিট যদি না দৌড়ায় তাহলে কিন্তু ডায়াবেটিস হইতে পারে, বুঝছেন? আর স্বাস্থ্য হলো সকল সুখের মূল, সেই জন্য প্রত্যেকটা মানুষেরই ব্যায়াম করতে হবে। আপনিও শুরু করেন, আপনি শুরু করেন। হ্যাঁ, রেডি? হাই হাই হি 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 হি। ভাই আর না ভাই ফলই এখন মাথা হাত খারাপ আছে না হনে গে। হ্যাঁ ফল মুটি ভাই ইতারা ভাই বহুত খোদা খোদের পরে তোমার ভাই বুঝছো না? আরে বাবা, আপনি আমার বুঝতেছেন কিসের জন্য? এই হারুন ভাই, আপনি আমার বাসা থেকে ওইভাবে চলে আসলেন কেন? এই মুক্তা, এই কি হইতে লাগছস তুই? যা আমারে ভাই কইতে লাগছস কিলে? জামাই কে কার জামাই? তার মানে মুক্তা আমার বউ? না না না, আপনি ভুল করতেছেন, মুক্তা আমার বউ না। এ চুপ পদ্মা, বহুত বড় অপরাধ করি ফেলে তুই। তুই না অপরাধ করি গো, ও অস্বীকার করে চলে এসছি এন্ডে এন্ডা আবার এন মারা মার গুম কিন্তু একবারে। চল আর আলাপে চল। আমি কোথায় যাব? আমা লাদা ফোলা কেন? হ্যাঁ তোর বর বাজ্যে বাড়ি, মুক্তার বাজ্যে বাড়ি। আরে আমি বলতেছি মুক্তা আমার বউ না। এ মুক্তা, যে তো জামাই না? হারুন যা বলছে একদম মিথ্যা কথা, আমি ওর বউ। আরে আল্লাহ কি কয়? এ আল্লাহ! এই মায়া ফোন অস্বীকার করার এটার ফাড়ার মধ্যে বাচ্চা হইবা না। আরে আল্লাহ কি কয়? এই কিসের বাচ্চা? কার বাচ্চা? কোন জায়গা থেকে বাচ্চা? আমি তো কিছু বুঝতেছি না। এই তোমার কিসের বাচ্চা? কি তোমার বাচ্চা? বাচ্চা বাচ্চা আকাশে তো উড়ে আসছে। এন মারা মার মধ্যে একনি বাকি ফলাই। মার মারলে মারেন, জোরতে না মারে করেন, সমস্যা নাই, গাড়ির সমস্যা। প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন করতে রাখতে আমি ভয় পাই। ভাই পাও এই তো বাই 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 বাই, আমি ও যাইতেছি। বাই যাইতেছি। ভাই ভাই মারি ফলাই। আমি যাইতেছি, শুনেন। আমার আমার না হলে বউলে মুক্তা এই বউ কাছে, এই বউ কাছে। এই এই আঙ্কেল আঙ্কেল খেতে আনলো এনে কিলে এই যে এই যে পানি নিয়ে এসছি। 5 টাকাটা কিনা নিয়ে এসছি। আঙ্কেল, সকালে কোনো চিন্তা ছেড়ে নাই, দাও, আঙ্কেল ছেড়ে দাও। এখনই ভালো হয়ে যাবে। হাড়ি ছেড়ে দাও, হাড়ি ছেড়ে দাও। এক মিনিট, চশমাটা সরান আন্টি। আঙ্কেল 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 এই যে আঙ্কেল, প্রশ্ন করতে পারেন। কি? এই সুকেছে এই যে দেখো সাই দেখুন, এই যে দেখুন যে আমার দিকে সাইন, যে সাইন সাইন সাইন। আচ্ছা, আমি আমি বাইচা রইছি। অবশ্যই বাচ্চা রইছুন। শুনুন, আমি থাকতে আজরাইলে আপনি জান কবজ করতে পারতো না, কেউ আমার কাছ থেকে কাইরা নিতে পারতো না। হেলেনা, হেলেনা, ধন্যবাদ হেলেনা, কথা হই না, খুবই শান্তি পাইলাম। আঙ্কেল প্রশ্ন করতে পারেন কেন আপনি অজ্ঞান হয়েছেন?
প্রশ্ন উত্তর একটাই, আপনি তো শুধু শুধু ভয় পাইতেছেন। আমরা যে আপনারা এখানে দেখছি, আমরা তো এই কথা কাউরে বলবো না। কাউরে কইতাম না, কেউ জানতো না। হ্যাঁ বাজান হারুন হাঁচা কইতে লইছো? হ্যাঁ কাকা, তবে আমাদের দুইটা কাজ করে দিতে হবে ছোট্ট। কও বাজান কও, কি কাম? আমরা এই যে মানে আমরা তো হঠাৎ করে কক্সবাজার আইছি, টাকা পয়সা নিয়ে আসি নাই, সেই জন্য আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলের থাকার বিল আর খাওয়ার বিলটা আপনি দিয়ে দিবেন। গুরুনির বিল। আর শুনেন, ওই আমরা যে আপনার বাসাত বাড়া থাই না, আর যতদিন ধরে আমরা বাড়া থাকবো, আপনি আমার কাছে কোনো বাড়া চাইতে হাইতেন না। আর পুরানো টাকা একটা চাইতে পারবেন না। অসম্ভব, অসম্ভব, এইটা হইবার পারবো না, হইবার পারবো না। আপনি চুপ থাকুন। হ্যাঁ। এই সেরা, এইটা কি? এইটা কি মগের মূল্য পাইছস? তুই যেটা কইবি, তোরা যেটা কইবে সেটা আমরা শুনতাম। অবশ্যই মগের মূল্য খাইছি। যদি বাণিজ্যের সম্মান বাঁচাইতে চান, তাহলে আমরা যা কই হেকিন ব্যাগ কিছু মানি নন লাগবো। না 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 না, আমার জীবন যদি যায় গিয়া, আমি কাউরে আমার বাড়িতে মাগনা থাকবার দিব না। আরে এই তোমাকে হোটেলে থাকার খরচ দেবো আমি, এত টাকা তো আমার কাছে নাই। হ্যাঁ, আমরা কি হেন টাহার গাছ লাগাইছি নি? গাছ লাগাইছি। কাকা, তাহলে এইটা আপনার শেষ সিদ্ধান্ত? অবশ্যই অবশ্যই। আমি জানতাম আঙ্কেল আপনার জীবনে আমাদের এই প্রস্তাব মানবেন না, সেই জন্য সাথে করে এই যে এইটা নিয়ে আসছি। এখন প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্নের উত্তর একটাই। এটা কি? এটার মধ্যে কি? আচ্ছা, আপনি নিজের চোখে দেখেন, আমি বলবো না। দেখেন এটা হাতের ওই তো ভালো করে যান। এই যে দেখেন, এই ছবিটা ভালো হয়েছে না? এইটা তো পুরো জানি।